বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে মূলো দিয়ে দুটো রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথম রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি মূলোটাকে আমি হাতে কেটে নিয়েছি। এখানে আপনারা গ্রেটারেও কেটে নিতে পারেন। এবার হাতে ঝুরি ঝুরি করে কেটে নিয়ে এর মধ্যে কিছুটা নুন দিয়েছি। নুন দিয়ে ভালো মতো মেখে মিনিট 10 রেখে দিয়েছি। মিনিট 10 রেখে দেওয়ার পর এটাকে নিংড়ে একদম জলটাকে ছেঁকে নিয়েছি। জলটাকে ছেঁকে দেখুন বেশ কতটা জল বেরিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে আমি ডালের বড়ি দিয়েছি। ডালের বড়িগুলো যখন ভালোভাবে বেশ ভাজা ভাজা হবে, এই বড়িগুলো মানে সেটা তো সবাই জানে যে বড়ি একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না। এবার বড়িগুলোকে কড়াইয়ের থেকে ছেঁকে তুলে নিতে হবে। এবার যেই বড়ি মানে ভাজা হয়ে যাবে, তারপরে যে তেলটা পড়ে থাকবে সেই তেলটাতে আরেকটু মিশিয়ে তার মধ্যে আমি দিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি কিছুটা কালো জিরে ও কিছুটা হলুদ। এবার এই নিংড়ে নেওয়া মূলোটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এবারে বিশেষ কিছু আর কাজ নেই। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এরকম নাড়াচাড়া করতে করতে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে যে এর মধ্যে একটু বেশ রং এসে গেছে, সেই সময় দিয়ে দিতে হবে কিছুটা নুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কেননা আমি যখন মূলোটাকে মেখে রেখেছিলাম তখনও কিন্তু মূলোতে নুন মাখিয়ে রেখেছিলাম। এবং ভাজতে ভাজতে যখন এরকম একটা বেশ লালচে লালচে রং ধরে আসবে, সেই সময় বোঝা যাবে যে ভাজাটা কমপ্লিট হয়েছে। এবার নামানোর আগে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু মিষ্টি। মিষ্টিটা দিয়েও নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে বড়ি, আর সেটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। বড়ি মিষ্টি দিয়ে বেশ নাড়াচাড়া করতে করতে একদম যখন তেল ছেড়ে ছেড়ে আসবে, সেই সময় বোঝা যাবে এটা রেডি হয়ে গেছে। এই রেডি হওয়ার আগে দিয়ে একদম শেষে নামিয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার জাস্ট একটু নাড়াচাড়া করে এবার এটা নামিয়ে এটা সাজিয়ে পরিবেশন করুন। কোনো মশলাপাতি নেই, কিছু নেই, তবুও কিন্তু এটা ডালের সাথে প্রথম পাতে দুর্ধর্ষ জমে যাবে। এইবার এই মূলোটা রান্না করার সময় আরও একটু মূলো যে আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেটাকে এবার আমি স্লাইস করে কেটে নিয়ে এটা দিয়ে আমি একটা ডাল তৈরি করব। এর জন্য আমি মটর ডাল ঘন্টা 2 আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভিজিয়ে রেখে এই ডালটাকে আমি এখানে কড়াইয়ে সেদ্ধ করছি। আপনারা চাইলে এখানে প্রেশার কুকারে ইউজ করতে পারেন। তো এর ডালটা সেদ্ধ করতে গিয়ে এর মধ্যে কিছুটা নুন আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা খুলে দেখতে হবে যে ডালটা মোটামুটি মিনিট 20 পরে দেখা যাবে যে একটা ফাটা ফাটা আকার নিয়েছে। এখানে প্রেশার কুকার দেইনি এই কারণে, এই ডালের এই টেক্সচারটাই এই সবজি ডালটাই বেশি ভালো লাগে। এবার যে স্লাইস করে মূলো কেটেছি আর তার মধ্যে বেশ কিছু শিমও আমি যেখানে যোগ করেছি। এবার এই সময় ডালের মধ্যে এই শিম আর মূলোগুলোকে দিয়ে দিতে হবে। শিম আর মূলোগুলোকে দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে নুন আর হচ্ছে লঙ্কা আর একটু হলুদ। এখানে আমি নুন একবার দিয়েছি, কেননা আমার মনে হচ্ছে যে একটু নুন দেওয়া দরকার। তা নাহলে এখানেও যেহেতু আমি ডালের মধ্যে নুন আগে দিয়েছি, নুনটা কিন্তু বুঝে অবশ্যই ব্যবহার করবেন। এবার যখন দেখা যাবে যে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে আর সবজিটাও সেদ্ধ হয়ে এসছে, এর মধ্যে এদিকে একটা ফোড়ন রেডি করতে হবে। এই ফোড়নে দিয়েছি আমি সর্ষের তেল আর হচ্ছে শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। এবার ফোড়নটাকে আচ্ছা করে নাড়াচাড়া করে এবার ডালের মধ্যে দিয়ে দিতে হবে। ডালের মধ্যে দিয়ে দেওয়ার পর ফোড়নটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা মিষ্টি। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। আর নামানোর আগে দিয়ে বেশ কিছুটা দিয়ে দিতে হবে ধনেপাতা। এবার ধনেপাতা দেওয়ার পর মিষ্টি আর ধনেপাতা দিয়েও একটুখানি মিনিট খানেক ফুটিয়ে নিয়ে এবার নামানোর আগে দিয়ে গ্যাসটাকে অফ করে আর কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে ব্যাস এবার গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে গেল মূলো দিয়ে শিম দিয়ে শীতকালের ডাল। মূলো আমাদের শীতকালের কিছু দিনের অতিথি, আর মূলো দিয়ে নানা রকম মানে মেনুতে তৈরি হয়। তার মধ্যে এই মূলো ছেচকি আর মূলোর ডাল, এটা আমাদের প্রতিটা বাঙালির ঘরে একদম অত্যন্ত জনপ্রিয় একটি ডিশ। এটা আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ।